हज़रत बोलছেন अल्लाह ताला कबूल करे बोलें आमीन। अरे मेरे करीम से घर कतरा किसी ने मांगा যতক্ষণ জাহান্নামী ছিল আমি নবীর গোলামি গ্রহণ করার কারণে আমি নবী তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। একদিন আমার নবী মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কিছুক্ষণ পর আমার নবী খেয়াল করলেন এক ইহুদি যুবক, এক ইহুদি আমার নবীর পিছে 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 হাঁটতে লাগলেন। আমার নবী কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে পিছনে ফিরে জিজ্ঞেস করলো, ও হে যুবক, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি আমার পিছে 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 হাঁটতে লাগলো, মামলা কি মামলা কি? তখন ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি একজন ইহুদি যুবক, আমার মাও বিধর্মী, আমার বাবাও বিধর্মী। এখন আমার নবী বলছেন তাহলে মামলা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে মদিনার বাজারে আপনি মাহবুব নবীর শান শুনেছি, আপনি নবীর নাম শুনেছি, মদিনার বাজারের মধ্যে যখন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের গুণগান শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, কিন্তু খোদা কি কসম, যেদিন থেকে আপনি নবীর শান শুনেছি সেই দিন থেকে আপনি নবীর গোলাম হওয়ার জন্য আমি যুবক পাগল হয়ে গেছি। যুবক কি মুসলমান? ইহুদি। মুসলমান নেই, ইহুদি। বাবারে বন্ধুরে ভাইয়েরা আমার, সেই জন্য নবী চিন্তা মুসলমান নয়, ইমানদার হওয়া জরুরি, ঠিক কিনা? ইমানদার হওয়া জরুরি জরুরি। এখন আমার নবী বলছেন, ও ইহুদি যুবক, ঠিক আছে ঠিক আছে, আমি যেহেতু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীর কাছে কাফের আসলে জান্নাতি হয়ে যায়, মুশরিক আসলে মুমিন হয়ে যায়, মুনাফিক আসলে জান্নাতি হয়ে যায়, আমার কাছে যে আসে তাকে আমি নবীর রহমত দিয়ে জান্নাতি করে দিই। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি ইহুদি যুবক এসেছো, এখন কি চাও বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, ধন সম্পদ চাই না। বলে, কি চাও কি চাও কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি যুবক যতদিন বেঁচে থাকবো আপনি নবীর গোলামি করে কাটাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যেহেতু মুস্তাফা জানে রহমতের কদমের মধ্যে চলে এসেছো, সেজন্য ফেরত দেব না। কারণ কি? কারণ কি? বলে, আমি মুস্তাফার কাছে যে কাতরা পরিমাণ চাই আমি নবী তাকে সাগর পরিমাণ দান করি। সাকিব রাজা এই কথা কোথায় পেলেন? বলে, আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত এলান করে দিলেন, আরে মেরে करीम से घर कतरा किसी न मांगा। सुबहान अल्लाह, तो जोरे बोलें सुबहान अल्लाह। আমি বলছি নাকি আলা হযরত বলছেন? আশিকদের ইমাম, ইমামে ইশকে মোহাব্বত আলা হযরত বলছেন। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আরে মেরে करीम से घर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए, अरे दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे किला दिए हैं, जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। सोला दुनिया বাবারে বন্ধুরে ভাইয়েরা আমার, আমার নবী এলান করে দিল, ও ইহুদি যুবক, যেহেতু নবী মুস্তাফার কদমে চলে এসেছো, ঠিক আছে, তোমাকে গোলাম হিসেবে কবুল করে নিলাম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, তুমি যেহেতু ইহুদি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কাছে, আমার রবের কাছে সুন্দর ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। কিন্তু আমি মাহবুব নবী তোমাকে কখনো জোর করে ইসলাম গ্রহণ করাবো
না 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 না। যুবক বলল ঠিক আছে, এখন আমার নবী বাজারে গেলে ইহুদি যুবক পিছনে পিছনে বাজারে, আমার নবী যখন মাঠের মধ্যে যুদ্ধের মধ্যে, ওই ইহুদি যুবক যুদ্ধের মধ্যে এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। হঠাৎ করে একদিন আমার নবী মসজিদে ঢোকার সময়, মসজিদে নববীতে ঢোকার সময় ওই ইহুদি যুবক পিছে পিছে মসজিদে নববীর দরজার সামনে। সুবহানাল্লাহ। এখন আমার নবী বলছেন, এ ইহুদি যুবক তুমি দাঁড়াইয়া যাও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এটা হচ্ছে মুসলমানদের ইবাদতের জায়গা, নামাজের জায়গা। সুবহানাল্লাহ। বলে তুমি যেহেতু ইহুদি তুমি এখানে ঢুকতে পারবা? তো ইহুদি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ কি করব কি করব? বলে আজকে তোমার ছুটি। তখন ইহুদি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি যুবকের কোনো ছুটি লাগবে? তো ইহুদি যুবককে আমার নবী বলল, ও ইহুদি যুবক কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু আপনাকে 1 মিনিট না দেখে থাকতে পারি না, আমি ইহুদি যুবক, আপনি যতক্ষণ মদিনা শরীফ থেকে বের হবেন না আমি ইহুদি যুবক কোথাও যাব না। তো আমার নবী বলছেন, ও যুবক আমি যখন নামাজে দাঁড়াবো পিছনের কাতারে সাহাবায়ে কেরাম থাকবে, আমাকে তো দেখবে না। তখন ইহুদি যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কান্না করে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি নামাজের কাতারে দাঁড়াইয়া যাবেন, যখন আপনাকে দেখতে পারবো না, আপনার জুতা মোবারক তো বাইরে রয়েছে, আপনার জুতা মোবারক তো বাইরে রয়েছে, আমি ইহুদি যুবক আপনি নবীকে বেশিক্ষণ না দেখে থাকতে না পারলে আপনার জুতা মুবারক আমি ইহুদি যুবকের চোখে লাগিয়ে জড়িয়ে ধরে দাঁড়াইয়া থাকবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ভালোবাসতে, নবীকে ভালোবাসতে মুসলমান হওয়া জরুরি নয়, ইমানদার হওয়া জরুরি। সুবহানাল্লাহ। সেই জন্য তো বাবারে বন্ধুরে ভাইয়েরা আমার এলান করে দিলাম, নবী মোদের জান, নবী আরে নবী মোদের জান। বাবার এই কষ্ট লাগে? আর একটু করে শেষ করে দিব। আল্লাহ তাআলা আপনাদের এই 12 দিন ব্যাপী মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। এখন এইভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, হঠাৎ করে বছরের পরে বছর খেদমত করার পরে একদিন ওনারা মনে করতে লাগেন হুজুর ঘটনা হন না, ঘটনা নয়, কিস্তা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা হতে রওয়ায়াত। একদিন আমার নবী যখন হঠাৎ করে ওযু করতে লাগলো, তখন দেখতে লাগলো ওই ইহুদি যুবকের পরিবর্তে আবু হুরায়রা পানি ঢালতেছে। এখন আমার নবী বলল, ও আবু হুরায়রা আমার সেই ইহুদি যুবকটা কোথায় 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 কোথায়? বলল ইয়া রাসূলুল্লাহ আপনার ওই ইহুদি যুবক গত কয়েকদিন ধরে বেশি অসুস্থতার মধ্যে রয়েছে। আমার নবী বলছে কি বলো কি বলো? ইয়া রাসূলুল্লাহ হা হা হা। এখন আমার নবী এলান করে দিলেন, ও আবু হুরায়রা নামাজ থাক, নামাজের ওয়াক্তও থাকবে, আমি মদিনাওয়ালা ওই ইহুদির ঘরে তশরিফ নিয়ে যাব। ওরে বিয়াকলের দলের নবী বে তোর মতো হবে? আরে তুই যদি নামাজ না পড়াস তাহলে সূর্য ডুবে যায়, ও আই যদি আসরের নামাজ না পড়ি সূর্য এন্টিয়ে দেব না আল্লাহ। কিন্তু মদিনাওয়ালা যতক্ষণ নামাজ আদায় করে না সূর্য ততক্ষণ ডুবে না। সুবহানাল্লাহ। তো নবী কি আমার মতো? তো বিয়াকলের দলেরা বলে নবী আমার মতো। নবী আমার মতো হয় কিভাবে? আমি নামাজ না পড়লে ওয়াক্ত ঠিকই চলে যায়, কিন্তু মুস্তাফা ইশারা দিলে সূর্য আবার উদিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে কষ্ট লাগে? কষ্ট লাগে? আলা হযরত বলছেন সূরজ উল্টে পাও পলটে सादिशार से हुचाक अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूल सलातुनिया
বাবারে বন্ধুরে ভাইয়েরা আমার, যেমন কথা তেমন কাজ। আমার নবী আবু হুরায়রা সাহাবীদেরকে নিয়ে ইহুদির ঘরের সামনে উপস্থিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইভাবে টক টক করে দরজায় আওয়াজ দিল। যখন ইহুদির যুবকের মা বাবা দরজা খুললো, ইহুদির যুবকের মা বাবা তাজ্জব হয়ে গেল। কি দেখলাম, কি দেখলাম? আমার ঘরে ভিক্ষুক আসে, আমার ঘরে বড় লোক আসে, আমার ঘরে ধনী আসে, আমার ঘরে কাফের আসে, আমার ঘরে মুশরিক আসে, কিন্তু আজকে আমার এই কেমন চান কপাল, আমি ইহুদির ঘরে মদিনাওয়ালার আগমন। আমার নবী তখন ওই ইহুদির ঘরে প্রবেশ করলো, প্রবেশ করে বললো, আমার সেই গোলাম, আমার সেই খাদেম কোথায় 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 কোথায়? তখন ইহুদি যুবকের মা বাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো খাটের মধ্যে একদম শয়নের মধ্যে রয়েছে। আমার নবী যাওয়ার পরে এইভাবে তার কপালে হাত রাখলো। কোথায় হাত রাখলো? কপালের মধ্যে। হাত রাখতে দেরি আমার নবী ঠাস করে হাত তুলে ফেললো। এখন সাহাবায়ে কেরামরা তাজ্জব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো সমস্যা হলে, আমাদের কোনো রোগ হলে, আমাদের কোনো বালা মুসিবত হলে আপনি অনেকক্ষণ যাবত পর্যন্ত এইভাবে হাত রাখেন, আপনি হাত তুলতে দেরি আমাদের সমস্যা সমাধান হতে দেরি হয় না। কিন্তু এই ইহুদি যুবকের বেলায় মামলা উল্টা কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, ও আমার আবু হুরায়রা, আমি দেখতে পেলাম আমার এই গোলামের সাখারাত শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো নবী দেখতে পায় কি পায় না? পায় কি পায় না? বিয়াকলের দল বলেন নবী দেখে না, নাউজুবিল্লাহ বলবেন না। এখন আমার নবী ইহুদি যুবককে বলল, ও ইহুদি যুবক, তুমি বছরের পর বছর আমার গোলামি করেছো, আমার খেদমত করেছো, আমার আঞ্জাম দিয়েছো, কিন্তু আমি নবী কখনো তুমি যুবকের কাছ থেকে কিছু চাই? কিন্তু আমি মদিনাওয়ালা আজকে একটা এলান করে দিতে চাই, যারা মুস্তাফার গোলামি হয় তারা কখনো বেঈমান হয়ে মরে না। মুস্তাফার গোলামরা কখনো বেঈমান হয়ে মরে না, না 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 না। আমার নবী বলছে, ও যুবক, বছরের পর বছর আমার গোলামি করেছো, কিন্তু আমি কখনো কিছু চাই না, কিন্তু আজকে তোর সাখারাতের বিছানা হয়ে গেল, আমি মদিনাওয়ালা একটা জিনিস চাইবো, দিতে হবে দিতে হবে। ওই ইহুদি যুবক কিছুক্ষণ বাবার দিকে তাকায়, কিছুক্ষণ মায়ের দিকে তাকায়, কিছুক্ষণ বিবি সন্তানের দিকে তাকায়। এখন ওই ইহুদি যুবকের মা বাবা বলতে লাগলো, ও আমার ছেলে, তুই বাবাকে বাবা বলো নাই, তুমি মাকে মা বলো নাই, তুমি বিবিকে বিবি বলো নাই, সারাদিন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে বলে গোলামি করে কাটাইছো। আজকে আমি মা ঘোষণা দিয়ে দিলাম, মদিনাওয়ালা যেটা বলে সেটা কর। সুবহানাল্লাহ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন ইহুদি যুবক আমার নবীর দিকে তাকাইয়া আছে। আমার নবী দুজাহানের বাদশা নবী এলান করে দিলেন, ও ইহুদি যুবক, যারা মুস্তাফার গোলামিয়তের মাহবুবিয়তের গোলামি গ্রহণ করে তারা কখনো বেঈমান হয়ে মরে না 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 না। ও যুবক, তুই একটাবার মদিনাওয়ালার কালিমা পড়, আমি রাসূল ঘোষণা দিলাম, তুই কালিমা পড়তে দেরি তোর জান্নাতের গ্যারান্টার আমি নবী নিজে হয়ে যাব। ইহুদি যুবক আমার নবীর মুখে মুখে পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে ইহুদি যুবকের মৃত্যু চলে আসলো, মরণ হয়ে গেল। আমার নবী মুস্কি 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 হাসে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ কান্না করেছেন, এখন হাসতেছেন কেন? বলে, আবু হুরায়রা, সে এতক্ষণ জাহান্নামী ছিল, আমি নবীর গোলামি গ্রহণ করার কারণে আমি নবী তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे रसूल खुदा की गुलामी में क्या है, अरे जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी है बात शाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो।